নমস্কার বন্ধুরা, হাজবেন্ড ওয়াইফ উইথ রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আরও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, কলা মোচার ঘন্ট। এটা একদম সহজ সরল পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে বানাই। প্রথমে কলা মোচার থেকে নৌকার মতো যে খোলাগুলো ছিল সেগুলো সাইড করে রেখে দিচ্ছি এবং পেনের মতো ফুলগুলো সেগুলো প্লেটের উপর সাজিয়ে রেখে দিচ্ছি। এই পেনের মতো ফুলগুলো দিয়েই আজকে তৈরি হবে কলা মোচার ঘন্ট। দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আরেকটা কথা জানিয়ে রাখি, এই কলা মোচাটা ছাড়ানোর সময় কিন্তু হাতে অবশ্যই তেল ভালোভাবে মাখিয়ে নেবেন, তা না হলে বেশ কালো কালো দাগ হয়ে যাবে। দেখুন ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন, প্লেটের উপর সাজিয়ে রেখেছি। এবার হচ্ছে সেই ছাড়ানোর পালা। এই দেখুন, এই দুটো অংশ কিন্তু অবশ্যই ভালোভাবে ফেলে দেবেন, তা নাহলে কিন্তু পুরো সবজিটা মাটি হয়ে যাবে একদম। এই দুটো ফুল যদি না ফেলা হয় সবজিটা কষা লাগে, কলা মোচার ঘন্টটা কষা কষা লাগবে। আমার সব ছাড়ানো হয়ে গেছে, যাতে এগুলো কালো না হয়ে যায় তার জন্য ফুলগুলো কেটে হলুদ জলের মধ্যে ফেলছি। হলুদ জলের মধ্যে না ফেললে ফুলগুলো কেটে রাখলে কালো কালো হয়ে যায়, এই জন্য আর কি। দেখুন আমি একে একে সব ফুলগুলো প্রায় কেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে কেটে রাখা কলা মোচার ফুলগুলো এবং আগের থেকে আমি খানিকটা ছোলার ডাল এবং মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সামান্য পরিমাণে আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আলু দিতেও পারেন, আবার নাও পারেন, সেটা আপনার পছন্দ। এরপর খানিকটা জল এবং অল্প পরিমাণে লবণ দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকাটা খোলার পরে দেখুন সেদ্ধ হয়ে গেছে এবং কত সুন্দর সেদ্ধ হয়েছে। আপনি জলটা ফেলে দেবেন, জলটা না ফেললে একটু কষা কষা লাগে। আর ভালোভাবে খেয়ে দেখে নেবেন যে কষা লাগছে কিনা। এরপর রান্নার পালা। কড়াইয়ে তেল গরম করে এলাচ লং দারুচিনি খানিকটা কুচিয়ে রাখা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তেল কম দিয়ে রান্না করি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। খানিকটা আদা রসুন বাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। 3-4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। 2-3টা টমেটো পাতলা পাতলা স্লাইস করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। এখনকার টমেটো বুঝতেই তো পারছেন খুব শক্ত শক্ত হয়, তাছাড়া টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় না। এই জন্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, কলা মোচার ঘন্ট যে বানাচ্ছেন, কলা মোচার যেন কাঁচকলার হয়, পাকা কলার যেন না হয়, তাহলে খুব কষা লাগবে। এরপর টমেটোটা প্রায় গলে গেছে। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর কালারের জন্য আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর কালার এবং স্বাদ যাই বলেন না কেন অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। আপনি চাইলে চিনি দিতেও পারেন, আবার নাও পারেন। খানিকক্ষণ মশলাটা কষে নেওয়ার পরে সেই সেদ্ধ করে রাখা ছোলার ডাল, মুসুরের ডাল, কলা মোচার ফুল, আলু ওর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ভালোভাবে কষে নিচ্ছি। আপনি এখনই কালারটা দেখুন, এই ছবিটা দেখে আপনি মনে হয় যে হ্যাঁ একটা সেন্ট পাচ্ছি। আর যদিও ছবিতে সেন্ট পাওয়া যায় না, আমার তো মনে হচ্ছে না ছবিটা দেখে একটা ভালো সেন্ট পাচ্ছি। দারুণ লাগছে দেখতে, দেখুন খেতে কতই না সুন্দর লাগবে। এরপর যে নৌকার মতো যে আমি খোলাগুলো রেখে দিয়েছিলাম সেগুলোর মধ্যেও আমি পরিবেশন করে দিচ্ছি। দেখলেই খেতে মন যাচ্ছে, দেখুন কত সুন্দর অপূর্ব দেখতে লাগছে। এরকম আরও নতুন নতুন খাবারের সন্ধান চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো।